আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি দুপুরে রান্না করব ব্রয়লার মুরগি পেঁয়াজ দিয়ে ভুনা। তো আমরা অনেকে ব্রয়লার মুরগি খেতে পারি না। ব্রয়লার মুরগির একটা খাকসা গন্ধ আছে, অনেকে পছন্দ করি না, আবার অনেকেই ব্রয়লার মুরগিটা পছন্দ করে খাই। তো যারা ব্রয়লার মুরগিটা খেতে পছন্দ করেন না আমার মতো, তো তাদের জন্য আজকের রেসিপিটা, যদি এইভাবে রান্না করে ব্রয়লার মুরগিটা খান, তো মনে হবে না আপনারা ব্রয়লার মুরগি খাইতেছেন, মনে হবে এই শক্ত মুরগি খাচ্ছেন। তো বন্ধুরা, এই তো রান্নার আগে আমি চটপুরি খেয়ে নিতেছি। আমার হাজব্যান্ডের সকালবেলা এই চটপুরি নিয়ে এসেছিল 11টার দিকে। তো আমি ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি রান্নার আগে। তো চটপুরিটা খেতে আমার অনেকই ভালো লাগে বন্ধুরা। আপনারা কারা পছন্দ করে অবশ্যই কমেন্টে মধ্যে। তো বন্ধুরা, এই তো চটপুরি খেয়ে তারপরে রান্নার মাঝে চলে আসলাম রান্না করতে। তো এখানে আমি পেঁয়াজ নিয়েছি, আস্ত কাটাকুটি করে নেব। আর এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তা আমরা যেহেতু দুজন মানুষ, তাই অল্প করে সবসময় রান্না করা হয়। তো সব জিনিস বেশি করে রান্নলে তো খাওয়া হয় না, পরবর্তীতে ওই তরকারিটা খেতে ভালো লাগে না আমার কাছেই। তাই দুইজন মানুষ অল্প করে প্রতিদিন দুপুরে রান্না করা হয়। তো এখানে আমি ব্রয়লার নিয়েছি কয়েক টুকরা, আর এই পেঁয়াজ নিয়েছি। তো আমি পেঁয়াজগুলো প্রথমেই ভালো করে আমি কেটে নিব। তো পেঁয়াজগুলো হচ্ছে বন্ধুরা দেশি পেঁয়াজ, ছোট ছোট। আর অনেকে পেঁয়াজে বন্ধুরা পেঁয়াজের মধ্যে নাতা ভরা থাকে। এমনিতে পেঁয়াজগুলো অনেক দাম, 120 টাকা কেজি আমাদের এখানে। তা কি আর করার বন্ধুরা, পেঁয়াজ যতই দাম হোক কিনে তো খেতে হবে, তাই না? পেঁয়াজ ছাড়া তো আর তরকারি খাওয়া যায় না। তো বন্ধুরা, এই তো আমি পেঁয়াজগুলো কাটাকুটি করে নিয়েছি। তো পেঁয়াজটা ভুনা করলে আপনারা চিকন করে কেটে নেবেন, তো পেঁয়াজ ভুনাটা অনেক সুন্দর হয় আর পেঁয়াজগুলো ভালো করে সিদ্ধ হয়। তো এখানে আমি মুরগি দিয়ে পেঁয়াজ ভুনা করার জন্য গরম মশলা নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, আর এখানে টমেটো কেটে নিয়েছি, আর এখানে একটু জিরার ফাঁকি নিয়েছি, আর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ আছে। তো বন্ধুরা, প্রথমেই আমি মুরগিগুলোকে একটু হলুদ দিয়ে আর একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে আমি লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, এই রান্নাটা মেন হচ্ছে মুরগিটা লাল করে ভেজে নিলে তো এই তরকারিটা খেতে অনেকে ভালো লাগে, মুরগি ভুনাটা পেঁয়াজ দিয়ে। আপনারা মনেই হবে না আপনাদের যে ফার্মের মুরগি ভুনা করে খাচ্ছেন, মনে হবে শক্ত মুরগি, কক মুরগি খাইতেছেন। তো বন্ধুরা, মুরগিটাকে লাল করে ভাজতে হবে। তো আমি প্রথমে মুরগিটাকে লাল করে আমি ভেজে নেব। পরিমাণ মতো কড়াইতে তেলও দিয়েছি। তো তেলটা গরম হলে একটু লবণের ছিটা দিয়ে ছড়িয়ে দিয়ে তারপর মুরগিগুলোকে ভাজতে হবে, নয়তো মুরগিগুলা যাতে না লেগে যায়। আর যদি গরম তেলের মধ্যে একটু লবণের ছিটা না দেন, তাহলে মুরগিগুলো নিচে লেগে যাবে। তেলটা ভালো করে গরম হলে মুরগিগুলো ভাজতে হবে। তো বন্ধুরা, এই তো আমি মুরগিগুলোকে লাল করে আমি ভেজে নিয়েছি। তো একটু লাল করে ভেজে নিলে মুরগিটা একটু শক্ত হয়। তো আপনারা চেষ্টা করবেন মুরগিটা লাল করে ভেজে নিতে। তো আমি এই কড়াইয়ের মধ্যেই মুরগিগুলো ভেজে নামিয়ে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে আমি মুরগিটাকে ভুনা করে নেব। তো এখানে আমি এই আরেকটু তেল দিয়ে নিয়েছি। তো এখন আমি গরম মশলা, তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে আমি পেঁয়াজ, কাঁচামরিচগুলো বাদামি কালার করে ভেজে নেব, সম্পূর্ণ পেঁয়াজগুলো। তো বন্ধুরা, পেঁয়াজটা যখন আপনারা ভাজা করবেন তখন ওই সময় লবণ দেবেন না। যদি লবণ দেন তো পেঁয়াজটা সহজে ভাজা ঠিকই হবে, আর কি একটু দেরি হবে, পেঁয়াজটা উনবে না আর কি ক্ষইবে না।
আর যদি লবণটা পরে দেন তাহলে পেঁয়াজগুলো এই সুন্দর করে হয়ে যাবে এবং উনবেও তাড়াতাড়ি। এই তো বন্ধুরা, পেঁয়াজগুলো আমি ভালো করে বেছে নিয়েছি। দেখুন কতটুকু হয়ে গেছে উনে। তো আমি এই পর্যায়ে আদা রসুন বাটা দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে তারপরে এই জিরার ফাঁকি আর পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে তারপরে পরিমাণ মতো একটু পানি দিব ভালো করে কষানোর জন্য। তো আপনারা এই পেঁয়াজটা ভালো করে কষিয়ে নেবেন। তাই আমি একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো যত কষাবেন ততই পেঁয়াজ বোনাটা খেতে ভালো লাগবে। একটু কষানো হলে তারপরে আমি টমেটোগুলো দিয়ে দিব। তো টমেটোগুলো দেওয়ার পরে আমি আরও একটু ভালো করে কষিয়ে নিব। তো কষানোর পরে আমি বেজে রাখা মুরগির গোস্তগুলো দিয়ে দিব। তো মুরগির গোস্তগুলোকে কষানোর জন্য পরিমাণ মতো একটু পানি দিতে হবে কষানোর জন্য। তো যেহেতু লাল করে ভেজেছি অল্প কষালে হবে, বেশি কষানো লাগবে না। তাই একটু পানি দিয়ে মুরগিগুলো আমি কষিয়ে নেব। তো বন্ধুরা, যারা যারা আমার ভিডিও দেখতেছেন, তো ভিডিও দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলে যান অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন প্লিজ। আপনাদের একটি লাইকের কারণে আমার ভিডিওটা শেয়ার হতে পারে। তো যারা যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিতে পারেন। যদি আমার ভিডিও রান্নাবান্না আপনাদের কাছে ভালো লাগে, আর যদি ভালো নাও লাগে তো দেখতে দেখতে একদিন হঠাৎ ভালো লেগে যেতে পারে। কোনো এক অংশ ভালো লাগাতেই শুরু হবে ভালোবাসা। তো আপনারা এই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তা আমি ইনশাল্লাহ সবার পাশে থাকবো সব সময়। আমি যতটুকু সাধ্য মতো সবাইকে সাপোর্ট করব ইনশাল্লাহ। এই তো বন্ধুরা, মুরগিগুলোকে আমি একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন তেলটাও উপরে উঠে গেছে। তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে মুরগিগুলোকে ভালো করে রান্না করে নেব। যেহেতু ভাজা মুরগি, এই আপনারা অল্প পানি দিয়ে রান্না করতে পারেন। তো আপনারা যে যতটুকু পেঁয়াজের মেজে ঝোল খান অতটুকু রাখতে পারেন, সব রকমভাবে মজা হবে এই মুরগি ভুনাটা। তো এইভাবে অবশ্যই আপনারা মুরগি ভুনাটা খাবেন, ফার্মের মুরগিটা। যারা ফার্মের গোস্তটা পছন্দ না করেন খেতে, তা আমি পছন্দ করি না, তাই আমি এইভাবে ভালো করে লাল করে ভেজে রান্না করে খেয়েছি। আমার কাছে অনেকে ভালো লেগেছে, তাই আপনাদের কাছে শেয়ার করলাম। তো আমার যে কিছু আমি খাই না কেন, যেটাই আমি করি না কেন আমার কাছে ভালো লাগে, তাই আপনাদের কাছে আমি শেয়ার করি। হয়তো বা আপনাদের কোনো কাজে এবং উপকারে আসতে পারে। আবার যেহেতু আপনারা আমার ফ্যামিলির একজন হয়ে গেছেন, আপনাদের কাছে আমার ভিডিও না দিলে আমার একদমই ভালো লাগে না। তো আমি একদিন পরে পরে ভিডিও দিই, প্রতিদিন ভিডিও দিই না। এই তো বন্ধুরা, আমি পরিবেশন করে নিয়েছি এবং নিতাছি। দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা, আবার খেতেও অনেক ভালো লেগেছিল। দেখুন টমেটোটা দেওয়ার পরে পেঁয়াজ বোনাটা আরও লাল টকটক হয়ে গেছে। তো মুরগির লাল বোনা হয়ে গেছে বন্ধুরা। তো আমার মুরগি রান্নাটার নাম আমি দিলাম মুরগি লাল বোনা। তো দেখুন কতটা লাল হয়েছে, টমেটোটা গাছে ছিল লাল টকটক গাছ পাকনা, তাই মুরগির বোনাটা অনেক লাল হয়েছে। তো মাশাআল্লাহ খেতে অনেক ভালো লেগেছিল। তো আজকে মুরগি বোনাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, জানাতে ভুলবেন না। আর আপনারা খেয়ে দেখবেন ফার্মের মুরগি এভাবে লাল করে ভেজে, অবশ্যই ভালো লাগবে। তা আজ এ পর্যন্তই বন্ধুরা, আগামী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।